নমস্কার। আমরা জানি যে কিছুদিন আগেই যিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনকর, সেই জগদীপ ধনকর সাহেব তার পদ থেকে কিন্তু একদমই আকস্মিক ইস্তফা দিয়েছেন। যদিও তার ইস্তফা নিয়ে অনেক জল্পনা রয়েছে, অনেক জলঘোলা হয়েছে, আমি সেই সমস্ত বিষয়ে যেতে চাইছি না। তবে স্বাভাবিকভাবেই তিনি যখন ইস্তফা দিয়েছেন তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, ফলে সেখানে যে একজন নতুন উপরাষ্ট্রপতিকে বিজেপিকে বহাল করতে হবে বা কেন্দ্র সরকারকে বহাল করতে হবে, সেটা কিন্তু এই মুহূর্তে একটা জায়গা তৈরি হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে চলেছে, তাহলে এই নতুন উপরাষ্ট্রপতি কে হতে পারেন, ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে? এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবার অনেকেই কিছুদিন আগে বলছিলেন যে সম্ভবত বিহারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার, সেই নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি করা হতে পারে বিজেপির পক্ষ থেকে। কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে বা আমার কাছে যতটুকু খবর আছে, যে একজন মুসলিম সাংসদকে, প্রাক্তন মুসলিম সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে পারেন, সেই ব্যক্তিকে বিজেপি তিনি কিন্তু চলেছেন উপরাষ্ট্রপতি করতে। আমরা জানি যে এই মুহূর্তে ভারতবর্ষে যখন বিরোধীরা পশ্চিম ভারতের মুসলিমদের উপরে কেন্দ্র সরকারের যে নির্যাতন তার অভিযোগে বারবার তাদের আক্রমণে বিঁধছেন এবং বারবার তাদের ব্যাকফুটে করার একটা চিন্তা ভাবনা চলছে, বা বাংলাদেশ বা বিশেষত আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে বাংলাদেশি অভিযোগে যেভাবে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা আদার্স জায়গায় পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সার্থক হবে একজন মুসলিমকে উপরাষ্ট্রপতির পদে বসানো, এটা নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে। তবে যতদূর খবর আমার কাছে, যতদূর খবর আছে সূত্র মারফত, যে একজন মুসলিম ব্যক্তি সম্ভবত তাকেই ভারতের আহ, যে নতুন উপরাষ্ট্রপতি, সেই নতুন উপরাষ্ট্রপতির পদে বসাতে চলেছেন বিজেপি। এবং তাহলে সেই ব্যক্তি কে? এই ব্যক্তি হলেন, আমরা সবাই জানি যে গোলাম নবী আজাদ, যিনি একটা সময়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন জম্মু কাশ্মীরের, একদম হেভিওয়েট সাংসদ এবং দীর্ঘদিন কিন্তু কংগ্রেসের ব্যাটনটা সামলেছেন। সেই গোলাম নবী আজাদ, যিনি অনেক সময় বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেসের অভ্যন্তরে তিনি অস্বস্তি তৈরি করেছিলেন, সেই গোলাম নবী আজাদকেই সম্ভবত বিজেপি ক্যান্ডিডেট করছেন এবং তিনি ভারতের উপরাষ্ট্রপতি হবেন, নতুন উপরাষ্ট্রপতি হবেন বলেই কিন্তু জানা যাচ্ছে। জগদীপ ধনকর সাহেবের জায়গায় তিনি কিন্তু বসতে চলেছেন এবং এই গোলাম নবী আজাদ তাকে বিজেপি উপমুখ্যমন্ত্রী করবেন কিনা, এটা নিয়ে যদি প্রশ্ন তৈরি হয়, আমি বলতে পারি আপনাদের করতে পারেন। এবার অনেকেই হয়তো ভাববেন যে একজন মুসলিমকে কেন উপরাষ্ট্রপতি করবেন। দেখুন, একজন মুসলিমকে উপরাষ্ট্রপতি তো দূরের কথা, একজন মুসলিমকে বিজেপি কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন। আমরা সবাই সবাই জানি যে মুসলিম সমাজের গর্ব এপিজে আব্দুল কালাম, সেই এপিজে আব্দুল কালাম সাহেবকে, স্বর্গীয় আব্দুল কালাম সাহেবকে, তাকে কিন্তু বিজেপি রাষ্ট্রপতি করেছিলেন এবং তিনি অটল বিহারী বাজপেয়ী সময়ে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, সেই সময় কিন্তু তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল বলে আমরা সবাই জানি। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির কিন্তু এই ইতিহাস বা এই দৃষ্টান্ত রয়েছেন যে তারা মুসলিমকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই মুসলিমদের রাষ্ট্রপতি করলে উপরাষ্ট্রপতি করার কিন্তু কোনো যে প্রতিবন্ধকতা আছে বলে আমি মনে করছি না। অবশ্যই যেটুকু খবর বা যতটুকু সোর্সের মাধ্যমে আমরা খবর পাচ্ছি, গোলাম নবী আজাদই ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন বলে এরকমই কিন্তু খবর আমাদের কাছে রয়েছে। বাদবাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন আপনারা কে কি ভাবছেন, বা উপরাষ্ট্রপতি হিসাবে গোলাম নবী আজাদ কেমন হবে, এটা কিন্তু আপনারা জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।